গ্রাম বাংলার একটি বহু পুরনো রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। আমার ঠাম্মির হাতে মাছের মাথা দিয়ে পুঁই মেজুরির তরকারি। ছেলেবেলায় কিন্তু খুব মজা করে খেতাম। আর পুঁই মেজুরির এই যে বিচেগুলো, এগুলোকে আমরা কড়াই বলতাম। বানানো কিন্তু খুবই সোজা আর খেতে কিন্তু দারুণ মজা। পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের সববার খুব ভালো লাগবে। তো আমার এখানে যা যা প্রয়োজন আমি নিয়ে নিয়েছি, আর সেটা তোমাদেরকে রান্না করতে করতেই বলে দেবো। আর প্রথমে সবজিগুলো কেটে নেব। আর তার জন্য এখানে মূলো, কচু আর বেগুন আর পুঁই মেচড়ি তো আছেই। তো সব কটা সবজি আমি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এরপর মাছটা আমি নুন হলুদ মেখে কড়াই তেল দিয়ে এইভাবে ভেঙে চুনো করে ভেজে তুলে নিলাম। এরপর কড়াইতে ওই তেলেই দিয়ে দিলাম সামান্য একটু পাঁচফোড়ন, সাথে দিয়ে দিলাম একটা লঙ্কা ছিঁড়ে। এরপর তেলে একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এরপর তুলে দিলাম ওই সবজিগুলো, মূলো, কচু, বেগুন আর পুঁই মেচড়ি। শুধু মেচড়ি এখানে নিয়েছি আমি, তোমরা চাইলে এর সাথে একটু পুঁই ডাঁটাও নিতে পারো, খেতে কিন্তু বেশ লাগে। তো এরপর একটু নাড়াচাড়া করে নিলাম যাতে যে হালি গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা অল্প একটু জল হাফকানা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢেকে একটু সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। তো দেখো সবজিগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে সামান্য একটু সর্ষে গুঁড়ো আমি ভিজিয়ে রেখেছিলাম, অল্প একটু নুন আর হালকা গরম জল দিয়ে, সেটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম ভেঙে রাখা যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু ঢেকে ফুটিয়ে নিলাম। সর্ষে দেওয়ার পর কিন্তু খুব বেশি এটাকে ফোটানো যাবে না। দিয়ে দিলাম স্বাদ ব্যালেন্সের জন্য পরিমাণ মতো মিষ্টি, দিয়ে একটু যে সবজিগুলো আছে ছিঁচে নিলাম। তো তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে পুঁই মেচড়ি তরকারি। তো পরিবেশনের জন্য পুরো রেডি আমার। তো বন্ধুরা, এইভাবে একবার পুঁই মেচড়ির তরকারি বাড়িতে বানিয়ে ফেলো। আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর বানানো কিন্তু খুবই সোজা। তো আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।